কিছু শোনার দরকার আছে না? রসুলের যেহেতু জন্মগ্রহণ করেছে এই মাসে, তো রসুলের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করার দরকার। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাম কি ছিল? নাম কি ছিল বাবা? আব্দুল্লাহ। তার দাদার নাম আব্দুল মোত্তালেব। এই আব্দুল্লাহ যখন যুবক ছিলেন, তিনি রাস্তাতে যখন যাইতেন, মক্কা নগরীর ভিতরে যত সুন্দর সুন্দর রমণী নারীরা আছে, সবাই রাস্তার দুই সাইড দিয়ে লাইন হয়ে দাঁড়াতো। আপনার এলাকায় এমপি আসলে রাস্তার সাইড দিয়ে ফুল নিয়ে দাঁড়ায় থাকেন না? এমপিকে একটু পরায়া দিবেন, সম্বর্ধনা জানাবেন। তো আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যাইতো, সমস্ত নারীদের কানে কানে আওয়াজ ব্যস্ত, সবাই বলতেই আব্দুল্লাহ আসতেছে, চলো একটু রাস্তায় যায় দাঁড়াই, তার সুন্দর চেহারা এক নজর আমরা দেখি। তাহলে নবীজির আব্বা কেমন সুন্দর ছিল? খুবই সুন্দর ছিল। তো মক্কা নগরীর সমস্ত রমণীরা রাস্তার সাইড দিয়ে দাঁড়ায় থাকতো যে হযরতে আব্দুল্লাহ যাবে, তার সুন্দর চেহারা একটু দেখব। আব্দুল্লাহর আব্বা আব্দুল মোত্তালেব তিনি বলেন, আমার সন্তানের জন্য বিয়ের প্রস্তাব এত বাড়িতে আসতো, আমি প্রত্যাখ্যান করতে 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 হাঁফায় গিয়েছিলাম। কি গিয়েছিল? হাঁপায় গিয়েছিল। আপনার আমার বাড়িতে একটা যুবতী মেয়ে যদি থাকে, বিয়ের প্রস্তাব আসে না? অনেক আসে। তো আব্দুল্লাহর বাড়িতে এত বিয়ের প্রস্তাব যাইতো যে আব্দুল মুত্তালেব বলে, আমি প্রত্যাখ্যান করতে করতে হাঁপায় গিয়েছি। তা আমি একদিন সম্মেলন করলাম, সমস্ত মক্কা নগরীর নারীদেরকে ডাকলাম, ডাকে বললাম, কি ব্যাপার, তোমরা আমার ছেলের প্রতি এত আসক্ত কেন? তোমরা আমার ছেলেকে এত বিয়ে করতে চাও কেন? আমার ছেলের ভিতরে তোমরা কি দেখছো? আমার ছেলের চাইতে আরো সুন্দর সুন্দর যুবক এই মক্কা নগরের ভিতরে আছে, কিন্তু তোমরা তাদেরকে পছন্দ না করি আমার ছেলে আব্দুল্লাহর পিছে লাগছো। আমার ছেলে আব্দুল্লাহ তোমাদের ভয়ে বাড়ি থেকে বাইর হইতে পারে না, কখন কি জানি তোমরা করে বসো, আল্লাহই ভালো জানে। তো কি ব্যাপার মা, তোমরা আমার ছেলের প্রতি এত আসক্ত কেন? সমস্ত নারীগুণেরা উত্তর দিল যে আব্দুল মোত্তালেব, ভালো করে আপনি শুনে নেন, আপনার ছেলের কপালের ভেতরে আমরা এমন একটা নূর দেখতে পাই, এই নূরটা পৃথিবীর বুকে আর কোনো যুবকের কপালে দেখতে পাই না। আর হাদিস শরীফের ভেতরে আসছে, এই নূরটাই হইতেছে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালের ভেতরে যে নূর চমকায়, এই নূরটাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সমস্ত নারীদের অত্যাচারে আব্দুল মোত্তালেব বাড়িতে থাকতে পারে না, সন্তানকে নিয়ে অনেক চিন্তিত। তো একদিন তিনি ভাবলেন যে আমাদের সন্তানকে তাড়াতাড়ি আমরা বিয়ে দিয়ে দিই, আর যদি বিয়ে না দিই তাহলে কোন নারী যে টেনে টুনে নিয়ে চলে যায় আল্লাহই ভালো জানে। রাস্তা দিয়ে যখন বাহির হয়, হাজার হাজার মক্কা নগরীর বাদশাদের নারীরা, বাদশাদের মেয়েরা রাস্তায় দাঁড়ায় থাকে আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য। তো আমাদের ছেলেকে আমরা তাড়াতাড়ি বিয়ে দিব, আপনারা মেয়ে খোঁজাখুঁজির ব্যবস্থা করেন। তো মক্কা নগরীর ভেতরে মেয়ে দেখা দেখি শুরু হয়ে গেল। সমস্ত নারীরা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় থাকে, আব্দুল্লাহর বাড়ির সামনে দাঁড়ায় থাকে, আর চিল্লায় চিল্লায় বলে যে আমাকে বিয়ে করো আব্দুল্লাহ, আমি খুব ভালো মেয়ে। ওই মেয়ে বলে আমাকে বিয়ে করো, ওই মেয়ে বলে আমাকে বিয়ে করো। আব্দুল্লাহ এখন টেনশনে পড়ে গেছে, কাকে বিয়ে করবে আর কাকে থুবে। তো যাই হোক, আব্দুল্লাহ এবার তার আব্বাকে যায় বলতেছে, আব্বা আমার পছন্দে আমি বিয়ে করব না, আপনারা যাকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিবেন তাকে আমি বিয়ে করব। তো এটা বলার পরে আব্দুল মোত্তালেব এবার চিন্তা ভাবনা করতেছে, রাতের বেলা তার বিবির সাথে পরামর্শ করতেছে কার সাথে বিয়ে দেওয়া যায়। তো হঠাৎ করে তাদের মাথার ভেতরে আসলো, মক্কা নগরীর সাইডে একটা গরিবের মেয়ে আছে। সব মেয়েরা আব্দুল্লাহকে দেখার জন্য আসে, কিন্তু সেই মেয়ে কোনোদিন আসে না, সেই মেয়ে কোনোদিন আব্দুল্লাহকে দেখার জন্য আসে না। তো আব্দুল মোত্তালেব বলতেছে, আমার ছেলেকে দেখার জন্য মক্কা নগরীর সমস্ত মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর ওই কুটরির একজন গরিবের মেয়ে এ আমার সন্তানকে দেখতে আসে না। আসলে এই মেয়ের চেহারাটা কেমন, আমরা একটু দেখে আসি। তো সকালবেলা আব্দুল মোত্তালেব আর তার স্ত্রী আব্দুল্লাহর মা এই দুইজন দেখার জন্য চলে গেলেন। যায় দেখতেছেন একটা ভাঙ্গা কুটরির ভেতরে একটা মেয়ে থাকে, চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? চাঁদের চাইতেও সুন্দর। এত সুন্দর মেয়ে আব্দুল মোত্তালেব কোথাও দেখে নাই। বলতেছে, মক্কা নগরীর সমস্ত মেয়েদেরকে আমি দেখলাম, এত সুন্দর মেয়ে আমি দেখি নাই। তারপরে এরকম ভাঙ্গা কুটরিতে এই মেয়ে থাকে, এই মেয়ের সাথে আমাদের ছেলে আব্দুল্লাহর বিয়ে হবে। আর ওই মেয়ের নামটা কি জানেন? হযরতে আমেনা। হযরতে কি নাম? আমেনা, রসুলের আম্মাজান। যাই হোক, বিয়ে হয়ে গেল। আমার একটু শরীর অসুস্থ, সুর দিতে একটু কষ্ট হচ্ছে। কালকে এমন অবস্থা হয়ে গেছে, আমার আম্মা কান্নাকাটি।
এত জ্বর আমার শরীরের ভিতরে আসছে, মাথার পানি ঢালিয়ে ঢালেও আমার জ্বর ভালো হয় না, ওষুধ খাইয়ে জ্বর ভালো হয় না। আম্মা তো কান্না করা শুরু করে দিছে। তো আজকে আমার মসজিদে আসার আসতেই দিবে না, করছে তোর মসজিদে যাওয়ার দরকার নেই, শরীর অসুস্থ। তা আমি চিন্তা করলাম যে সপ্তাহে 7 দিন পর পর মাত্র একটা দিন যদি আমি না যাই তাহলে কেমন লাগে। তো এই জন্য আবার আসলাম। তো এই জন্য আপনারা কিছু মনে করবেন না যদি সুর নাও দিতে পারি, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইয়া দেবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার শরীর যেন সুস্থ হয়। তো যাই হোক, আবদুল্লাহর এবার আব্দুল মোত্তালেবের সাথে বিয়ে হয়ে গেল, আবদুল্লাহর সাথে আমেনার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার কয়েক মাস পরে আবদুল্লাহকে ব্যবসার জন্য আব্দুল মোত্তালেব দূরে একটা শহরে পাঠিয়ে দিলেন, যে যাও তুমি ওখান থেকে আমার একটু ব্যবসার কাজটা করে আসো। তো ওখান থেকে হঠাৎ করে খবর আসলো যে আবদুল্লাহ মারা গিয়েছে। তো এইদিকে আমেনা নতুন বিবাহ করেছে, নতুন বউ ঘরের ভিতরে রাখার পরে একজন স্বামী যদি মারা যায়, এর চাইতে কষ্টকর বিষয় আর দুনিয়াতে আছে নাকি? যারা বিয়ে করে সাথে সাথে মারা যায় তাদের স্ত্রী যে কতটা কষ্ট তার স্ত্রী ভালো জানে। এর ভেতরে আবার আমেনার পেটে বাচ্চা, সামান্য 1 মাস বা 2 মাস হবে এরকম বাচ্চা পেটের ভেতরে আসছে। এমন সময় খবর আসতেছে যে আবদুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমেনা কান্না করতে করতে চোখের নিচে এরকম দাগ করে ফেলাইছে। তো মক্কা নগরের ভিতরে একটা প্রথা ছিল, আগেকার জামানায় ছিল না, অনেক প্রথা ছিল। তো প্রথা ছিল একটা, যাদের স্বামী মারা যাবে, যারা বিধবা হবে, এরা শরীরের ভেতরে কখনো আতর সুরমা লাগাইতে পারবে না। কি লাগাইতে পারবে না? আতর সুরমা, সুগন্ধি লাগাইতে পারবে না। তো আমেনা কান্না করে 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 কয়েক মাস পরে বাড়ি থেকে বাহির হয় না। তো তিনার শ্বশুর আব্দুল মোত্তালেব যায় বলতেছে, মাগো আমাদের ছেলে তো মারা গিয়েছে, আমরা বুঝতে পেরেছি, তো তোমাকে দ্বিতীয় আর একটা আমরা বিয়ে দিই। তো আমেনা ডাকতে বলতেছে, আব্বা না, আমার বিয়ে একবার হয়েছে, আমি এক স্বামী নিয়েই সন্তুষ্ট, আর দ্বিতীয় বিয়ে করতে চাই না। আপনি আমাকে এবার থেকে কান্নার চেহারায় আর দেখবেন না, আমি সব সময় খুশি হয়ে থাকবো। আপনি হয়তো আমার কান্নার চেহারা দেখে আবার বিয়ে দিতে চাইতেছেন, আমি আর কখনোই কাঁদবো না। তো এটা বলার পরে হযরতে আমেনা একটা কলসি নিয়ে এরকম পানি নেওয়ার জন্য মক্কা নগরীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। তার শরীর থেকে এমন সুন্দর সুঘ্রাণ বাহির হইতেছে, জান্নাতের ভেতরে মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। সুবহানাল্লাহ। যেই সুঘ্রাণ জান্নাতের ভেতরে ব্যবহার করা হয়, এই সুঘ্রাণটা হযরতে আমেনার শরীর থেকে বাহির হইতেছে। গ্রামের মধ্যে কয়েকজন কোটনাগুড়ি থাকে, বলেন না আপনারা, এর কথা ওকে লাগায় দেয়, ওর কথা ওকে লাগায় দেয়, লাগায় দিয়ে ঝগড়া পাকায়। যখন ঝগড়া শুরু হয় ওই হাসতে থাকে, খুব খুশি। এরকম মানুষ আছে না? তো মক্কা নগরের ভিতরে কিছু মানুষ এরকম ছিল, নারীরা, যে এর সাথে ওর ঝগড়া লাগাইতো, ওর সাথে ওর ঝগড়া লাগাইতো। তো হযরতে আমেনার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। তো 2 জন নারী বলতেছে, কি ব্যাপার, আমাদের মক্কা নগরীর ভেতরে বাদশাহ আইন করে দিয়েছে, যার স্বামী মারা যাবে সে শরীরে কখনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। আর হযরতে আমেনা শরীরের ভেতরে কি একটা আতর ব্যবহার করছে, যার সুঘ্রাণে আমরা মগ্ন হয়ে যাইতেছি। এটা তো আসলে ঠিক নয়, আমাদের রাজা তো এটা নিষেধ করেছে, আমরা রাজার কাছে নালিশ দিব। এই বলে সবাই রাজার কাছে চলে গেছে। যাই বলতেছে, রাজা সাহেব, আমাদের মক্কা নগরীর ভেতরে আপনার কথার বেখেলাপ করা হবে, এটা তো আমরা সহ্য করতে পারি না। তো এবার রাজা বলতেছে, কি ব্যাপার, কি হয়েছে? তো এই 2 জন নারী বলতেছে যে, রাজা সাহেব, আমাদের আবদুল্লাহ তো মারা গিয়েছে, আবদুল্লাহর স্ত্রী হযরতে আমেনা শরীরের ভিতরে এমন আতর লাগায় যে আতরের গন্ধ আপনি দুনিয়াতে জীবনও শোনেন নাই। তো স্বামী মারা গেলে আপনিই তো আইন করেছেন কোনো আতর লাগানো যাবে না। তো হযরতে আমেনা দেখি আতর লাগায়া পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। তো এটা শুনে তো বাদশার মাথা গরম হয়ে গেছে, কি আমার কথার বেখিলাপ করে এরকম সাহস হযরতে আমেনার হয়েছে? যাও হযরতে আমেনাকে আমার দরবারে ধরে আনো। এইবার রাজার প্রহরীরা যায় হযরতে আমেনাকে ধরে আনছে, সাথে আব্দুল মোত্তালেবকেও নিয়ে আসছে। আব্দুল মোত্তালেবকে রাজা ডাক দিয়ে বলতেছে, আব্দুল মোত্তালেব, মক্কা নগরের ভেতরে তুমি একজন সবচাইতে সম্মানীয় ব্যক্তি, তো তোমার পুত্রবধূ আমার কথার বেখিলাফ করলো, এটা কিন্তু আমি সহ্য করব না। দ্বিতীয়বার যদি দেখি যে হযরতে আমেনা শরীরের ভিতর আতর সুরমা লাগায় যাইতেছে, তাহলে কিন্তু তোমার বিচার করা হবে। তো এটা বলার পরে হযরতে আবদুল্লাহকে আর আমেনাকে বাসায় পাঠিয়ে দিলেন। এখন হযরতে আবদুল্লাহ মনে মনে চিন্তা করতেছে, আমি আমার পুত্রবধূকে কেমনে গালি দেই? নতুন বিয়ে করেই তো আমার ছেলে মারা গিয়েছে, মেয়েটা কতটা কষ্টের ভিতরে আছে, তার ভেতরে পেটে আবার বাচ্চা, এখন যদি আমি গালিগুলাজ করি তাহলে আমার উপর মন খারাপ হবে। তো হযরতে আবদুল্লাহর বিবি
এইবার বলতেছে যে আমি আমার পুত্রবধূকে একটু বুঝাইয়া বলবো, সে যেন শরীরে আতর সুরমা না লাগায়। তো এই বলে হযরত আমিনাকে ঘরের ভিতরে ডাকছে। ডাকার পরে সুন্দর করে বলতেছে, মা, আমাদের মক্কা নগরীতে একটা প্রথা আছে, শরীরে কখনো আতর সুরমা লাগানো যাবে না যদি স্বামী মারা যায়। তো তুমি এমন আতর লাগাও যে মক্কা নগরীর সবাই তোমার দিকে তাকায় থাকে, সবাই পাগল হয়ে যায়। তো তুমি এই আতরটা লাগানো বন্ধ করে দাও। তো এবার হযরত আমিনা কান্না করতেছে আর বলতেছে, মা গো, আমি তো আমার শরীরে কোনো আতর সুরমা লাগাই না। তাহলে আমার শরীর থেকে এমন সুঘ্রাণ বাহির হয়, কেমনে বাহির হয় এটা তো আমি নিজেও জানি না। শুধু তাই নয়, আমি যখন থুতু ফালাই, এই থুতু থেকেও মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ। এখন কোথার থেকে বাহির হয়, কেমনে বাহির হয় আমি জানি না। শুধু তাই নয় আম্মা, আমি যখন রাস্তা দিয়ে যাই তখন পাথরেরা আমাকে ডাক দিয়ে বলে, এ আমিনা, তুমি কি জানো তোমার পেটের ভেতরে কে আছে? আমি ডাক দিয়ে বলি, কে আছে? তো তোমার পেটের ভেতরে আছে দু জাহানের সর্দার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম আল্লাহ তাআলা আগেই রাখছে, এর নাম হবে মুহাম্মদ। আর এই শুধু সাধারণ সন্তান নয়, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে সবার উম্মত হিসাবে দুনিয়ার বুকে আসবে। শুধু তাই নয়, পৃথিবীর বুকে যত নবী আসছিল এর আগে, মুসা নবী, ঈসা নবী, ইউনুস নবী, সব নবীর সর্দার হবে আপনার পেটে যে সন্তান আছে, এই সন্তান। সুবহানাল্লাহ। এখন হযরত আমিনা বলতেছে, মা, শুধু তাই নয়, আমি যখন কলসি নিয়ে কূপের সাইডে যাই, পানিগুলো অনেক নিচে থাকে, আমাকে তুলতে কষ্ট হয়। পানিগুলো উপরে উঠে এসে আমাকে বলে, মা আমিনা, তোমার পেটে যে সন্তান আছে নাম জানো? আমি বলি, কি নাম? আমাকে বলে যে তোমার পেটে যে সন্তান আছে এর নাম হবে মুহাম্মদ, আর এ হবে দু জাহানের সর্দার। সুবহানাল্লাহ। এ দু জাহানের সর্দার হবে, আর তুমি কষ্ট করে আমাদেরকে নিবা, এটা তো আমরা কখনো সহ্য করতে পারবো না। আমরা নিজেই তোমার কাছে আসতেছি, তুমি আমাদেরকে তুলে নাও। এই বলে নিচ থেকে পানিগুলো এসে আমার সামনে উঠে দাঁড়ায় যাইতো, আমি কলসি দিয়ে ভরে তাদেরকে বাড়ি নিয়ে যাইতাম। শুধু তাই নয় আম্মা, আমার মক্কা নগরীর ভিতরে যত বান্ধবীরা আছে সবাই আমার কাছে আসে, এসে বলে যে আমিনা, তুমি আমার সামনে আমাদের সাথে একটু কূপের সাইডে চলো। আমি বলি, কেন? তুমি কূপের সাইডে গেলে পানিগুলো অটোমেটিক উপরে চলে আসে, আর যখন পানিগুলো উপরে চলে আসে আমাদের নিতে একটু সুবিধা হয়, আমাদের কষ্ট হয় না। এর বিনিময়ে আমি তোমাদের কলসিগুলো ধোয়া দিব, আমি তোমার কলসি ধোয়া দেব, তোমাকে কলসি বহন করতে হবে না। এই বলতো, আমি আমার বান্ধবীদের সাথে কূপের সাইডে যাইতাম, পানিগুলো উঠে চলে আসতো, আবার বান্ধবীরা পানিগুলো ভরায় নিত, আর এর বিনিময়ে আমাকে কলসি বহন করে বাড়িতে আনতে হতো না, আমার বান্ধবীরাই কলসি নিয়ে আসতো। আর শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম তখন রাস্তার মধ্যে ফেরেশতারা এসে পাখা বিছায়া দিত। সুবহানাল্লাহ। কি বিছায়া দিত? পাখা বিছায়া দিত। এই হলো হযরত আমিনার পেটে সন্তান থাকা অবস্থায় আল্লাহ তাআলা কিছু নিদর্শন হযরত আমিনাকে দেখাইছে। হযরত আমিনা বলে, মা গো, শুধু তাই নয়, রাতের বেলা আমি যখন ঘুমাইছিলাম তখন আমাদের মক্কা নগরীর ভিতরে একটা বিশাল একটা গুহা আছে। এই গুহাতে কখনোই আগুন নিভে না, সবসময় আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। আমি স্বপ্নে দেখতেছি যখন আমার সন্তান পেট থেকে জন্মগ্রহণ করতেছে তখন এই আগুনগুলো অটোমেটিক নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি স্বপ্নের ভেতরে দেখতেছি আমার সন্তান যখন জন্মগ্রহণ করতেছে মক্কা নগরীর ভেতরে এমন একটা নূরের তাজাল্লি আমি দেখেছি, যেই তাজাল্লি পৃথিবীর কেউ দেখে নাই। এই তাজাল্লিটা ফেরেশতারা আমাকে এসে বলতেছে, এটা জান্নাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যে জান্নাতে থাকবে, এই জান্নাতটা হযরত আমিনাকে দেখানো হলো। সুবহানাল্লাহ। আর এই হযরত আমিনাকে নিয়ে, এই আব্দুল্লাহকে নিয়ে কিছু কিছু বক্তা বলে যে রসুলের আম্মা আব্বারা জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। ইন্টারনেটের ভেতরে আপনারা খুঁজে দেখবেন, কিছু কিছু বক্তারা বলে যে রসুলের আম্মা কেমনে জান্নাত পাবে, সে তো ইহুদি ছিল। রসুলের আব্বা কেমনে জান্নাত পাবে, সে তো নাস্তিক ছিল, সে তো কাফের ছিল। দেখছেন নি কত বড় একটা আকীদা, যে রসুলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার মাকে এতটা সম্মান দান করেছেন, হযরত আব্দুল্লাহকে এতটা সম্মান দান করেছেন, সেই পিতা মাতাই বলে জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ। তো এরকম মন্তব্য করা যাবে না। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না দিবে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। হযরত আব্দুল্লাহ তো আগেই মারা গেছে, আর আমিনার পেট থেকে জন্মগ্রহণ করার পরে রসুল তো ইসলাম এনে তার মাকে উপস্থাপন করার সুযোগই পায় নাই।
সে বড় হওয়ার আগেই তো তার মারা গেছে। তো অবশ্যই রসুল বড় হওয়ার পরে তার আব্বা আম্মাকে অবশ্যই কালিমার দাওয়াত দিত না? আল্লাহ তাআলা যখন রসুলকে বড় বানাইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর থেকে আস্তে 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 যখন বড় হইতেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই, কোনো গুনার কাজে লিপ্ত হয় নাই। ছোট ছোট বাচ্চারা এরকম খেলাধুলা করে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম মেরে এক জায়গায় এরকম দাঁড়ায় থাকে, আকাশের দিকে তাকায় থাকে। ছোট ছোট বাচ্চারা এসে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি কি আমাদের সাথে খেলাধুলা করবা না? তো মুহাম্মদ ডাকতে বলে, জি বাবা, যে ডাকতে বলে, বন্ধু আমার তো খেলার ইচ্ছা হয় না, আমার মাথায় কি জানি একটা চিন্তা চেতনা সর্বসময় শুধু ঢুকেই থাকে। কেমনে কে এই আসমানটা বানাইলো, কে জমিনটা বানাইলো, কে আমাদেরকে খাবার দেয়, কে আমাদেরকে চলাফেরার ক্ষমতা দান করেছে, এগুলো টেনশন আমার মাথার ভিতরে ঢুকে থাকে, আমার ভিতরে খেলাধুলা আসে না।